সংস্কার ছাড়া যদি নির্বাচন দেওয়া হয়, তা যে রকম সরকারি আসুক না কেন সে কিন্তু ফ্যাসিস্ট হবে। আগে বিচার তারপর নির্বাচন। 1.5 লক্ষ প্রায় মামলায় আসামি করা হয়েছে প্রায় 60 লক্ষ মানুষকে। আসলে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু মানুষ চায় কাকে চায় না সেটা বোঝা কিন্তু আসলে পুরোপুরি সম্ভব নয়। এই জুলাই বিপ্লবে সারা বাংলাদেশের মাঝে সর্বপ্রথম রক্ত দিয়েছিল এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ। এই আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছিল, পেয়েছিল স্বৈরাচার মুক্ত একটি দেশ। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ সংস্কারের দায়িত্ব নেয়। 1 বছর পেরোতে না পেরোতেই বিএনপি জামাত বিভিন্ন সময় নির্বাচনে তাগিদ দিয়ে আসছে। সেই বিষয় নিয়ে জানবো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি ভাবছে। কালের কণ্ঠে নিয়মিত আয়োজন, জনতার কণ্ঠে। আমি আছি আবুল খায়ের জাহিদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। এগুলো হচ্ছে একটু মৌলিক সংস্কার প্রয়োজন, এবং জুলাই আন্দোলনের সময় যে জেনোসাইড হয়েছে, গণহত্যা, সেই গণহত্যার বিচারের পরেই আমার মনে হয় যে একটা নির্বাচনের দিকে যাওয়া উচিত। ইউনূস সরকার যেই বড় বড় প্রকল্পগুলো হাতে নিয়েছে এবং কি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিটের ধারা যেই বিনিয়োগগুলো বাংলাদেশে আসছে, সেগুলো বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি ইউনূস সরকারকে আর কিছুদিন আরো কিছুটা সময় দেওয়া উচিত আমাদের, এবং কি তার পরবর্তীতে বিভিন্ন সংস্কারগুলো যেগুলো চলমান সেগুলো শেষ করার পর যাতে নির্বাচনটি হয় এবং একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আমরা আশা করছি। আর আমরা মনে করি যে সংস্কার ছাড়া যদি নির্বাচন দেওয়া হয়, তা যে রকম সরকারি আসুক না কেন সে কিন্তু ফ্যাসিস্ট হবে। তা আমি মনে করি ইউনূস সরকারকে আরো কয়েকটি দিন সময় দেওয়া উচিত এবং মিনিমাম সংস্কারের পরে নির্বাচন হওয়া উচিত। বিএনপি জামাত নির্বাচন চাবি, ঠিক আছে। আমার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাদের নির্বাচন চাওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তির জায়গাটা হচ্ছে তারা এই সরকারকে সময় দিতে যাচ্ছে না। তারা জুনের মধ্যে নির্বাচন না, তারা অনেক ডিসেম্বরের মধ্যে নির্বাচন যাচ্ছে। আমার মূলত আপত্তিটা এই জায়গায়। তাদের কথা হচ্ছে ভাই এই অনির্বাচিত সরকার, এই একটা ট্যাগ দিয়ে তারা আসলে পার পেয়ে যাওয়ার ট্রাই করতেছে। কিন্তু মূল কথা হচ্ছে এই সরকারটি হচ্ছে সাংবিধানিকভাবে সত্য কিনা। এই সরকার সাংবিধানিক মানে কোনো সমস্যা নেই এই সরকারের। দ্বিতীয়ত কথা হচ্ছে এই সরকারের উদ্দেশ্যটা কি। এই সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে আসছে, তার উদ্দেশ্য যে দেশটাকে যে খারাপ অবস্থা থেকে আওয়ামী লীগ সরকার রেখে গেছে এই জায়গাতে একটা ভালো ট্রাকে আনা এবং নির্বাচনটা সুষ্ঠু পরিবেশ তৈরি নির্বাচন তৈরি করে দেওয়া। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিএনপি এবং জামাত যেই নির্বাচন চাচ্ছে, আমরা সেই নির্বাচন চাচ্ছি না। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের বড় ভাই আবু সাইদ ভাই সহ যারা জুলাই গণহত্যায় নিহত হয়েছে তাদের আগে বিচার চাই, বিচার হোক। বিচার হওয়ার পর যদি নির্বাচন দেওয়ার মতো অবস্থা থাকে তাহলে নির্বাচনটা আমরা তখন চাচ্ছি। আগে বিচার তারপর নির্বাচন। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনটা দেওয়া হোক, সেটা হতে পারে ঈদের পর, হতে পারে ঈদের আগে, হতে পারে আগামী বছর, সেটা যখনই হোক। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্বটা নিচ্ছে এই দেশের, তারা যদি যখন মনে করবে না প্রয়োজনীয় সংস্কার তাদের শেষ হয়েছে এবং সেই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনটা দেওয়া হোক। একটা নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করছে, যেখানে দেখা যাচ্ছে 17 বছরে তাদের 1.5 লক্ষ প্রায় মামলায় আসামি করা হয়েছে প্রায় 60 লক্ষ মানুষকে। এবং তারা একটা কথাই বারবার বলে আসছে যে গণতন্ত্র ফিরিয়ে আনা, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তারা একটা নির্বাচন চাচ্ছে। এখন একটা বিপ্লবের মাধ্যমে 24শে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্ট পালানোর পর যে আমরা নতুন যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে নির্বাচনের বিষয়ে কেউ বলছে সংস্কার, কেউ বলছে নির্বাচন। এখানে আমরা বলবো নির্বাচন। তার কারণ হচ্ছে যে আমরা নির্বাচনটা এই কারণে চাচ্ছি, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি দেখবেন চারদিকে ধর্ষণ, বিভিন্ন অনিয়ম দেখা যাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম হাতে বেহাল অবস্থা, একদম নাই, শৃঙ্খলা নাই। এজন্য আমরা চাচ্ছি যে যাতে বাংলাদেশে একটা তাড়াতাড়ি নির্বাচন হয় এবং বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক এগুলো জোরদার, এগুলো ভালো যাতে হয়, এই জোরদার দাবি জানাচ্ছি আমরা যে নির্বাচনটা যাতে হয়। উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার হাত ধরেই এখন বাংলাদেশ কিন্তু এগিয়ে চলেছে। এখন ওনার প্রতি মানুষের সমর্থন রয়েছে কি মানুষের সমর্থন নেই সেটা যাচাই করবার জন্য কিন্তু আসলে একটা জনগণের ম্যান্ডেটের প্রয়োজন, ভোটের ব্যবস্থার প্রয়োজন। আসলে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু মানুষ কাকে চায় না সেটা বোঝা কিন্তু আসলে পুরোপুরি সম্ভব নয়। সেটার জন্য গোপন ব্যালটের মধ্য দিয়ে সুষ্ঠু একটা নির্বাচন প্রয়োজন। আর এই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই মানুষ ঠিক করবে যে আগামীতে বাংলাদেশের নেতৃত্ব কারা দিবে। দেশের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক যে অস্থিতিশীল অবস্থা, সেই অবস্থা থেকে স্টেবিলিটি অর্জন করবার জন্য, সেই অবস্থাগুলো থেকে স্থিতিশীল করবার জন্য কিন্তু একটা নির্বাচন প্রয়োজন।